আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আমাদের প্যারাবোলা বাকি ছিল। প্যারাবোলাটা আজকে শেষ করে ফেলবো। খুব তাড়াতাড়ি আমি বোঝানোর চেষ্টা করবো আমাদের। প্যারাবোলাটা অনেক ইজি। দেখেন, যদি আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x থাকে, আচ্ছা কোশ্চেনটাকে পড়ি। ফাইন্ড দ্য বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যান্ড লাইন x ইকুয়াল টু 2y। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা প্যারাবোলা আছে এবং একটা লাইন আছে। আমরা প্যারাবোলাটা এখন কীভাবে ড্র করবো? যদি ওয়াই স্কোয়ার টু 4x থাকে, মানে যদি এই চলক যদি আমাদের ঘাত 1 থাকে, সেক্ষেত্রে আমাদের সে বরাবর অক্ষটা হবে আর কি। যদি মানে সে বরাবর আমরা ড্র করব, যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর ঘাত 1, সো আমরা এক্স অক্ষ বরাবর ড্র করব, যেহেতু এক্স 1। যদি এখানে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর ড্র করব, যেমন এই ওয়াই অক্ষ বরাবর রাখবো। যদি মাইনাস থাকে তো মাইনাস বরাবর ড্র করব, আর এখানে এক্স মাইনাস থাকলে এই বরাবর ড্র করব। ইজি। এগুলো আপনারা ইন্টারে বেসিক পড়ে আসছেন, আর বোঝা দিলাম না। ওকে, সো এটা কীভাবে করবো? কিছুই না, জাস্ট আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এখানে যা আছে গিভেনটা লিখবো। এই ওয়াইটা বসে বার করে দেবো, মানে এই স্কোয়ারটা বসে বার করলে 2√x আসতেছে, আর x 2y, আর ওয়াইটা এখানে এক পাশে করবো, মানে একটা ওয়াইয়ের মান করবো এখানে, এখানে এক্সটা ওয়াইয়ের মান করবো, শেষ। এখন আমরা ওয়াইয়ের ভ্যালু বের করবো আর এক্সের ভ্যালু বের করবো, বা বিন্দু বলবো, বিন্দু বের করবো। ওকে, ফর্ম 1 and 2, এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো। ধরার পর আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8y, এটা কীভাবে আসছে? এটা আসছে যেমন আমরা 1 থেকে, যেমন এখানে 4x, এর মান কি আমরা 2y, সো 4 ইন্টু 2y 8y, সো এটা আসছে। এটা করার পর আমরা ওয়াই দুটা ভ্যালু পেলাম, 0.8, আর এক্সের ভ্যালুটা কই থেকে আসছে? ওয়াই ভ্যালুটা আমরা এক্সে বসে দিলে এক্সের ভ্যালু আসবে, যেমন 2 ইন্টু 0 0, 2 ইন্টু 8 16 আসে পড়ছে। তাহলে আমরা এখানে দুইটা ছেদবিন্দু পাইলাম। একটা পাইলাম আমাদের 0 0, একটা ছেদবিন্দু আমরা 0 0 পাইছি, আর একটা ছেদবিন্দু পাইছি আমরা 16,18। এই ছেদবিন্দু অনুসারে আমরা এখন গ্রাফটা ড্র করব। ওকে, এতে x0, এখানে 16 x এর মান একটা, এটা x এর মান, এটা x এর মান, 0 আর 16 ড্র করলাম। দেন 0 আর 8, y এখানে একটা 0 0 থাকবে, ওয়াইটা 8, y অক্ষ বরাবর 8 ড্র করলাম। এটা লিখবো, তাহলে কি আসতেছে এখানে এভাবে দেখলাম, y অক্ষ 8 আর x অক্ষ 16, তাহলে ছেদবিন্দু পাচ্ছি আমরা এখানে 16,18। এখানে একটা পয়েন্ট দিব, দেন আমরা মূল বিন্দু থেকে সরাসরি লাইন ড্র করব। লাইন ড্র করলে আমাদের এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ যে ফাঁকা অংশ, সেই অংশটা আমাদের এরিয়া নির্ণয় করব। এই অংশে আমরা এরিয়া নির্ণয় করব, দ্যাটস ইট। এটা নির্ণয় করার জন্য আমরা যে আগের ফর্মুলা সেটা বসাবো, y2 মাইনাস y1। এখানে লিমিট সবসময় আমরা যে এক্স এর যে ভ্যালু আসে সেটাই বসাবো। এক্স এর দেখেন, এক্স এর ভ্যালু অনুসারে দেখেন, এটা 0, এটা a লোয়ার লিমিট, আর এটা b, এটা হলো আপার লিমিট। সো আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট 16। এখানে কিন্তু সার্কেলের মতো থিটা চেঞ্জ করাটা ঝামেলা নাই, যে থিটা লিমিট চেঞ্জ করার ঝামেলাটা নাই, সরাসরি হয়ে যাচ্ছে। আমরা যে কোনো একটাকে y2 ধরবো, এটা y2 ধরলাম, আমরা এটা y1 ধরলাম। সো 2√x মাইনাস x/2, এখানে y2, এখানে এই জায়গাটা y2 1 লেখা দরকার নেই, আপনারা যে কোনো এক, মানে যে কোনো একটাকে ধরে নেবেন আর কি, y2 y1। ওকে, সো এটা আমি ইন্টিগ্রেশন করব। 2 কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশন সাইনের পাশে লিখলাম, আর রুট এক্সকে আমি হাফ লিখতে পারি, এভাবে এক্স পাওয়ার হাফ লেখা যায়। সো এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসবে। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? n প্লাস 1, এটা মানে হলো 3/2, আর নিচে হবে n প্লাস 1, এটাও 3/2। আর এখানে এই x/2 মানে এটা হাফ ওই পাশে যাবে, আর এই এক্সট্রা ইন্টিগ্রেশন হবে, এক্সট্রা ইন্টিগ্রেশন কি হচ্ছে? x²/2, শেষ। এভাবে করার পর জাস্ট আমি লিমিটের মান বসে দেবো, তাহলে ম্যাথটা হয়ে যাবে আমাদের। এর অ্যান্সার শেষ, ইজি। হয়তো বা বুঝতে পারছেন জিনিসটা কি, কিছুই না, জাস্ট আমরা গ্রাফটা বুঝতে হবে। ওয়াই স্কোর থাকলে কীভাবে গ্রাফ করবো তো বলে দিয়েছি, যে ওয়াই স্কোর ইকুয়াল টু 4x থাকলে, এক্স যেহেতু মানে এক্সের চলক ঘাত 1, সো এই বরাবর গ্রাফ হবে। দেন আমাদের ছেদবিন্দুগুলো নির্ণয় করতে হবে। ছেদবিন্দুগুলো নির্ণয় করলে আমরা সহজে এই গ্রাফটা মানে আঁকতে পারবো, লাইন বরাবর ড্র করে এরিয়াটা নির্ণয় করতে পারবো, দ্যাটস ইট। এটা হলো প্যারাবোলার লাইন থাকলে। সেম আরেকটা ম্যাথ, এবার দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। আগে আমরা দেখলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, যেহেতু এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই,
ওয়াইয়ের ঘাত 1, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কীরকম হবে, ওয়াই অক্ষ বরাবর হবে, এই যে ওয়াই অক্ষ বরাবর, দ্যাটস ইট। এবং লাইন কি হবে, লাইন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। এখন কী করবো দেখেন, এক্স ইকুয়াল টু ওয়াই লিখে এটা 1 ধরে নিব, দেন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু দিয়ে 2 ধরে নিব, এই ওয়াইটা এক পাশে বার করে এক্স স্কোয়ার করলাম, আর এখানে এক্সটা এক পাশে বার করলে ওয়াই মাইনাস 2 করে নিলাম। সো এখন আমরা 1 আর 2 থেকে এক্স এর মান বের করবো। এখানে এক্স এর মান কেন করছি, আগে তো আমরা ওয়াই এর মান করলাম, এখন এক্স এর মান করছি কস, এখানে লাইন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, আগে লাইন দেওয়া ছিল এক্স ইকুয়াল টু 2y। সো যদি লাইন যেটা থাকবে আমরা সেটার উল্টাটা করবো, যেহেতু ওয়াই আছে এখানে আমরা এক্স এর মান, মানে এক্স এর মান বের করতে সহজভাবে বের করতে পারবো। সো এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার লিখে ওয়াই ইকুয়াল টু কি লিখবো, ওয়াই এর জায়গায় আমরা এক্স প্লাস টু লিখবো, এক্স প্লাস টু। এখন আমি আইটেম করে নিলে এক্স এর মান আসতেছে এটা, ওয়াই এর মান আসতেছে এটা। তাহলে আমরা কয় সেতু বিন্দু কি পাইলাম, আমরা এখানে -1,1 পাইলাম একটা, আর এটা পাইলাম 2,4। আপনি তাহলে এক্সাম এটা এই সেতু বিন্দুগুলো লিখতে পারেন। সো এটা লেখার পর এখন গ্রাফটা আঁকবো, -1,1 -1, আর এই জায়গাটা 1 হবে, এই জায়গাটা 1 হলে এখানে ই বরাবর তাহলে এই হয়, কিন্তু ই বরাবর ড্র হয়, এখানে একটু বেশি উপরে লিখবেন, আপনারা এখানে পয়েন্ট লিখবেন, ঠিক আছে, এখানে পয়েন্ট লিখলেন, ধরেন এখানে 1 পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা মার্ক করলেন। দেন 2/4, এদের 2 এখানে লিখবেন, এক্স অক্ষ বরাবর 2 আর 4 এখানে থাকে, ঠিক আছে, এই পয়েন্টটা ঠিক আছে। তাহলে এই আমরা লাইন যখন ড্র করবো, এখন কোনো লাইন ড্র করার সময় এইভাবে ড্র করবো, ঠিক আছে, এটা তাহলে পারফেক্ট হবে, এটা পারফেক্ট হয়নি। যদি আপনি ড্র করুন কাটবেন না স্যার, বাট পারফেক্ট হওয়ার জন্য এখানে এইভাবে ড্র করবেন, এইটুকু অংশ, এটা বাদ, এইটুকু অংশ, আর এইটুকু অংশ হলো আমাদের এরিয়া নির্ণয় করতে হচ্ছে। ওকে, সো আমরা ফর্মুলা বসাবো, ডাইরেক্ট ফর্মুলা বসে এখানে যে কোনো একটাকে y2 ধরবো, y2 আমরা ধরে নিলাম x প্লাস 2 কে y2 ধরে নিলাম, আর x স্কোয়ারকে y1 ধরে নিলাম। দেন আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করবো, এগুলো পারেন আপনারা, বুঝলাম না। তাই আমরা লিমিটের মান বসাবো, লিমিটের মান -1 টু কই থেকে আসছে, যে x এর মান, বললাম না x এর মানই হলো আমাদের লিমিট, এটা হলো লোয়ার লিমিট, এটা আমার লিমিট। বা এখানে গ্রাফ দেখে বোঝা যায় যে কোনটা আপার লিমিট, কোনটা লোয়ার লিমিট, মানে কোনটা a আর b, যেমন এটা a, এটা b, a আর b, শেষ লিমিটের মান, ইজি। ওকে, লাস্ট হলো এখানে বলছে x ইকুয়াল টু -y, যে -y আসছে, ঘাত 1 y অক্ষ বরাবর হবে, -1 আসছে তাই আমরা ঋণাত্মক বরাবর y অক্ষ হবে, এরকম হবে আমাদের গ্রাফ। আর y ইকুয়াল টু -2 দেওয়া আছে, সো x ইকুয়াল টু -y, y ইকুয়াল টু -x স্কোয়ার, এটা 1 নম্বর ইকুয়েশন, y ইকুয়াল টু -2 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 থেকে পাই আমরা x স্কোয়ার ইকুয়াল টু -2 ব্র্যাকেট -2, সো +2 আর এই স্কোয়ার রুট হয়ে যাচ্ছে, তো এখানে রুটকে প্লাস মাইনাস √2। ওকে, +√2 থাকলে এখানে -2 হচ্ছে, -√2 থাকলে -2 হচ্ছে, কারণ এখানে দেওয়া আছে y এর মানটা -2 হবে সবসময়, এর কারণে। তো আমরা দুইটা স্থানাঙ্ক পাচ্ছি, যে এটা একটা স্থানাঙ্ক, এটা একটা স্থানাঙ্ক। এটা কীভাবে ড্র করবো, এটা তো ফার্স্টে আমরা এটা ড্র করে নিব, ড্র করে নেওয়ার পরে এখন আমরা +2, এখানে আমরা একবার লিখি +√2, -2, আর হলো -√2, -2। এখন আমি এটা কাজ করি, এটা কাজ করার জন্য কি করব, +√2 এক পাশে এখানে পয়েন্ট দিব, বিন্দু দিব, দেন -2 হলে দেখেন কী হচ্ছে, এখানে 1 2, এখানে -2 দিলাম, -2 তাহলে এই বরাবর এখানে একটা পয়েন্ট হবে। ওকে, তাহলে এই পয়েন্ট হলো একটা, এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট দিব, দেন সেম গোস টু এখানে -√2, ঠিক আছে, আর -2 বরাবর এই পয়েন্ট, ঠিক আছে। এখানে তাহলে এরকম একটা মার্ক দিতে পারেন আপনারা, এটা মানে দেওয়ার পর তখন গিয়ে আপনার লাইন টানতে এইভাবে, লাইন টানতে হবে, শেষ। তখন এই জিনিসটা এখন আমরা এই অংশটা আমরা এরিয়া নির্ণয় করবো, সেম ফর্মুলা ইউজ করবো, লিমিটটা সেম বললাম যে x এর মান কি আছে, +2 -2, এই -2 কে আমরা ধরবো হলো b, এটাকে ধরবো a, সরি ভুল বললাম, -2 কে ধরবো a, এটাকে ধরবো b, লোয়ার লিমিট আপার লিমিট, যে কোনো একটাকে আমি y2 ধরে নেবো, যেমন y2 কে -2 ধরে নিলাম, আর y1 -x কে ধরে নিলাম, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। দেন ইন্টিগ্রেশন করবো, -2 ইন্টিগ্রেশন -2x হয়েছে, কারণ হ্যাঁ তো জানেন আপনারা, আর x স্কোয়ার ইন্টিগ্রেশন x³/3, লিমিটগুলো বসাই নিব, শেষ। দেখেন এখানে অ্যান্সার আমার কিন্তু মাইনাস আসছে, কারণ আমরা y2 y1 ধরা উল্টা তৈরি করেছি, কিন্তু সমস্যা নেই, আমি কি করব, মাইনাস থাকলে প্লাস করে দেবো, শেষ। এই লাইনটা লিখবো বা এই লাইনটা লিখে দেবো। ও ফাইনালি শেষ হলো আমাদের
অ্যাপ্লিকেশন প্যারাবোলাটা। তাহলে এখন ফাইনালি বলা যায় আমাদের ইন্টিগ্রেশনের ফুল ভিডিওটা প্লে লিস্টটা শেষ হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি বোঝানোর, আমি জানি সেভাবে বোঝাতে পারিনি, বাট তাও হয়তো বা আপনাদের একটু হলেও কাজে দিবে, নোটটা হয়তো বা একটু হলে এফেক্টিভ লাগবে। আচ্ছা, কালকে পরের দিন আমাদের ফাইনাল এক্সাম। যারা ভিডিও দেখতেছেন আই হোপ সবার এক্সামই ভালো হবে। আর এই এই নোটটা দেখার পর সবাই কোশ্চেন ব্যাংক সলভ করবেন, তাহলে আপনাদের এক্সামটা অনেক সহজেই ভালো করে মানে ফাইনাল একটা ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো একটা এক্সাম দিতে পারবেন। সো দ্যাটস ইট। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন। আচ্ছা ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, টাটা।